পাঁচই অক্টোবর ভোররাতে প্রবল বৃষ্টির জেরে বালাসোর নদীতে জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি বেরেক সংযোগকারী দুধিয়ার লোহার সেতু। উত্তরবঙ্গ সফরে এসে সেই সেতু পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন দ্রুত অস্থায়ী বিকল্প সেতু তৈরি করে দেওয়া হবে। সেই মতো 16 দিন লাগাতার কাজ চলার পর কুইন পাইপ দিয়ে তৈরি সেই অস্থায়ী সেতু দিয়ে শুরু হলো যান চলাচল, যার জেরে অনেকটাই স্বস্তিতে রয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দা এবং পর্যটকেরা। অবশেষে 16 দিন পর চালু হলো দুধিয়ায় যে হিউম পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল সেই সেতু, এবং আজ সকাল থেকেই সেই সেতু দিয়ে কিন্তু বিভিন্ন যে দু চাকার যান এছাড়াও যে যাত্রী বোঝাই গাড়িগুলো রয়েছে তারা কিন্তু যাতায়াত করছে। এবং জানা গেছে এই সেতু দিয়ে আপাততর জন্য কিন্তু 10 টন ওজন পর্যন্তই যে যানবাহন সেই যানবাহন চলাচল করবে। তবে পরবর্তীতে পর্যবেক্ষণের পর জানা যাবে যে এই যে সেতু রয়েছে তার কতটা ভার সহন করতে পারবে, এবং তার উপরে নির্ভর করেই কিন্তু যে আরো ভারী যান চলাচল এই সেতু দিয়ে যাতায়াত করবেন নাকি সেই নির্দেশ কিন্তু দেওয়া হতে পারে, এমনটাই জানাচ্ছেন যে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা। এবং আপাততর জন্য যে সমস্ত 4 চাকার গাড়ি যে পর্যটন গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এবং জানা গেছে এই যে হিউম পাইপ দিয়ে যে সেতুটি তৈরি করা হয়েছে সেই সেতু তৈরি করতে কিন্তু 132টি হিউম পাইপের ব্যবহার করা হয়েছে। পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট খুবই মানে দ্রুততার সাথে কাজ কমপ্লিট করেছে, আর সিএম ম্যাডাম রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা এখানে কাজ হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যতটা সম্ভব আমরা পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হেল্প করার চেষ্টা করে গেছি। আজকে গতকাল সিএম ম্যাডাম অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে আজকে ব্রিজটা ওপেন হচ্ছে, অলরেডি ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত দূর আমরা চ্যালেঞ্জিং এর মোকাবিলা করেছি সেটা নয়, অ্যাকচুয়াল আমাদের সুপিরিয়র অফিসাররাও আমাদের সবারই সাথে ছিলেন। প্লাস এখানে যারা কাজ করেছে এজেন্সি তারাও ফুললি সাপোর্ট করেছে। ডে অ্যান্ড নাইট যা বলা হয়েছে তারা কিন্তু সেইভাবেই কাজ করে। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কাজটা তোলার জন্য। पूरा 1 घंटा एक्स्ट्रा लगता था हम लोग। अभी कितना सुविधा हुआ है? तो बहुत सुविधा है, जल्दी पहुंच जाते हैं। 1 घंटे में 1 घंटा भी नहीं लगता पहुंचने में। उधर से घूम के तो पूरा 1.5 घंटा 2 घंटा लग जाता था। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন উত্তরবঙ্গ সফরে বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে বন্যায় এবং ধসে সেই সমস্ত জায়গা পরিদর্শন করেন, এবং সেই মতন তিনি সেই এই যে দুধিয়ার যে সেতু রয়েছে সেখানেও এসেছিলেন, এবং এখানে এসেই তিনি নির্দেশ দিয়েছিলেন যেন যত দ্রুত সম্ভব এই যে অস্থায়ী সেতু রয়েছে তা যেন নির্মাণ করা হয়, যাতে সাধারণ মানুষ এছাড়াও পর্যটন ব্যবসায়ীরা এবং যারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই ক্ষেত্রে কিন্তু যেন এই সেতু দ্রুত নির্মাণ করা হয় সেই নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং সেই মতন 16 দিনের মাথায় কিন্তু আজ খুলে গেছে এই সেতু পুনরায়। দুধিয়া থেকে রিনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি।